রাজ্য সরকার যদি দেয় এডিসিতে, তাহলে এডিসিও তো কাজ করতো। এডিসি তো কোনো কাজই নাই। আগে তো বামফ্রন্ট থাকতে একটা সুযোগ পাইছে। তারপরে বিজেপি সরকার আয়া তো কোনো কামই তো করলেন না। আগে যে সরকার আছে এটা ভালো আছে। ওখানে বর্তমান সরকার তো এটাও কিতা কইতাম। উন্নয়ন নাই, কাম নাই, কাজ নাই, সবাই যা আছে বেকার সমস্যা গ্রুপ করে আছে, সবাইকে ইয়ে করে। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। টিটিএডিসির নির্বাচনকে কেন্দ্র করে একেবারেই প্রত্যেক জায়গায়, টিটিএডিসির প্রত্যেকটি জায়গায় কিন্তু নির্বাচনী প্রচার এবং একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আর মাত্র কদিন তারপরেই কিন্তু ভোট বাক্সে ভোট পড়বে। বিগত 5 বছরে এডিসিতে কি কাজ হয়েছে তার উপর ভিত্তি করেই মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবে। সেখানে 28টা আসন, 28টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 15, অর্থাৎ 15-র বেশি আসন পেলেই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসতে পারে। তবে এবারে পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন, সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি বোজ্জংনগর ওয়াকিনগর যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রের চন্তাইবাড়ি বাজারে, এবং সেই বাজার এলাকায় অনেক মানুষ রয়েছেন, এখানকার এডিসি এলাকার মানুষ। তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব এবারের নির্বাচনটাকে বা এবারের ভোটটাকে তারা ঠিক কিভাবে দেখছে। আরও একজন রয়েছেন মহিলা, ওনার সাথে কথা বলবো। আপনার নাম? বাসন্তী দেবরমা। আমি এখানে কিছু চার দোকান করে আর কি। কেমন এটা দিয়েই সংসার চলে? হ্যাঁ কিরকম চলে আর কি। তো এমনিতে সরকারি কি সুযোগ সুবিধা পেলেন? ঘর একটা পাইছে, আর কোনো দেয় না, বাতা ছাতা দেয় না। আমি বাতা পাবো না, আছে বয়স হয়েছে, পাইছে না। হ্যাঁ। আচ্ছা, খাতার কাগজ জমা দিয়েছেন? না দিছে না। আমি নেতা মেম্বার জমা কাগজপত্র জমা দিয়ে অনেক কথা কইছি না, কয় না না। এদিকে যে কোনো সরকার এদিকে টাকা দেয়, এখানে সব খায়, পৌঁছে খায় আর কি, নেতা মেম্বার খায়। এখন এই 5 বছরে কি কাজ হয়েছে আপনাদের এখানে? কাজ হয়েছে না, আমার দিকে কাজ নাই, রেখা টেকা কোনো নাই, কোনো দেয় না। বুড়া বুড়ি এমনি খায় আর কি, কিছু করে। উনি আপনার স্বামী না, এর আগে যে কথা বললেন? তো এখন কি মনে করেন কারা এলে আপনাদের ভালো হবে? তা আমি থাকা আং বুঝি আমার বুঝি না। আমাদের সাথে রয়েছেন এখানে বাজারে অনেকজন, তাদের সাথে একটু কথা বলবো। 4 আসরে ওনারা ব্যস্ত আছেন। আপনার নাম? কি করেন? এই তো টুকটাকি ব্যবসা করে আর কি। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা তো এটা নাই বলা কথা। আপনারা তো নিজে দেখতে গেছেন বাজারে কী অবস্থা আছেন লোকজন। এখন কি মনে করেন সামনে তো ভোট, 5 বছর মথা ছিল এখানে, তো মথা কেমন কাজ করলো? 5 বছর এটা কইতে গেলে তো একটু গুরুত্বপূর্ণ আছে। গুরুত্বপূর্ণ যখন বিজেপি সরকার 8 বছর হয়ে গেছে, সেটাও ওনার তো কোনো কাজকর্ম নেই, কোনো একটা সেট হয় না, একটা পুকুর হয় না, কোনো কাজও একটা হয় না। রাজ্য সরকার যদি দেয় এডিসিতে, তাহলে এডিসিও তো কাজ করতো। এডিসি তো কোনো কাজই নাই, খাইলে হাত বয়ে রয়েছি সবাই। আপনি বলছেন রাজ্য সরকার টাকা দেয় না? হয়তো শুনলাম তো রাজ্য সরকার কেন্দ্র এডিসিতে টাকা দেওয়া হয় না, কেউ কই দেওয়া হয়। তাহলে আপনাদের এলাকা তো কোনো কাম কর্ম নাই। আপনি বাজারের অবস্থা দেখেই গেলেন তো, এটা তো কোনো খবর তো আর নাই। সেভাবে মানুষের কোনো রেগা টাকা নাই। আগে আসলো রেগা 300 টাকা করুম, রেগা তো এখন সারা ত্রিপুরা তো রেগা নাই, বড্ড 300 টাকা তো বাদই। তারপরে বিজেপি সরকার আয়া তো কোনো কামই তো করলেন না। একটা কামও তো তার মধ্যে তো মোটরে যা এডিসিতে দেখলাম তো একটা তো দিতে পারলাম না বিজেপি সরকার। রাজ্য সরকার তো বিজেপি, এডিসি তো মোটা মানে মোটরে করলে তো মোটর সরকার টাকা না দিলে আমরা কই থেকে দিব? আমরা দোকানে বয়া শুনি পেনশনের টাকা দিতে পারছে না, অমুকে দিতে পারতেছে না, কোনো লেনদেন হয় না, এভাবে শুনলাম আর কি। এই যে বিজেপি বলছে টাকা দিলাম, মথা বলে টাকা দেয়নি, তো এর জন্য তো মানুষের ক্ষতি হচ্ছে। তো কি মনে করেন যে কি করা দরকার কাজ, বা কারা এলে আপনাদের ভালো হবে? কারা আইলে ভালো হইব? এখন যে আইব হে তো রাবণ,
মুখে বলে মিষ্টি মুখ, পরে জুতোর বাড়ি। কীরকম? আপনি যখন বুথের সিজন আইব, দাদা বাবা মা ঠাকুর আমার দাও, দেওয়ার পর তো সবাই জায়গা গাতি করে যা অবস্থা দেখলাম আর কি। তো 10 বছর তো বিজেপি সরকার হয়ে গেছে, 8 বছর তো হয়ে গেছে, কোনো একটা রাস্তা নাই, বাজারে একটা কোনো উন্নতি নাই, বাজার কোনো একটা, এটা তো সব বামফ্রন্ট সরকার দিয়ে গেছে যে আমলে আর কি। তো সরকার আসার পর তো একটা চিহ্ন থাকতেই না, এ সরকার আসার পরে আমরা একটা পাইলাম, এই তো। তাহলে মানুষের চলার ফেরে তো সব কিছু আসা যাওয়া করতে তো টাকা পয়সা লাগে, লেনদেন করতে লাগে, এর আগে নাই। অনেক সামনে গড়িয়া পূজা, আবার ইলেকশন, কাজকর্ম নাই। আপনাদের এই যে ভিলেজ কাউন্সিল, এটাতে তো ভোট হয়নি, তো এতে কি কি ক্ষতি হলো আপনাদের? ক্ষতি বলতে আমরা পাওয়ানগুলি মানে দাবি করতে গিয়ে আমরা পাই না দাবিগুলি। আপনার কাছে জায়গায় 100 টাকা পাবো, কার কাছে গিয়ে আমরা দাবি করুম? পঞ্চায়েত বুদ্ধি তো আমরা একজন প্রধানের দায়িত্ব থাকলে প্রধানের কাছে আমরা অবৈধ করতাম, কিন্তু প্রধান তো নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে আরো রয়েছেন অনেকেই। আপনার নাম? রাজেন্দ্র দেববর্মা। কি করেন আপনি? বাড়িতে কাজ টাজ করে আর কি। সংসার আপনিই সামলান? আপনার রোজগারই হয়? আমি তো রোজগার করে চালাই। কোথায় বাড়ি, কোথায় আপনার? পনিরাম সদরপাড়। বয়স কত হলো আপনার? বয়স 60 ভাতা পান? ভাতা পাইছে না। পান না এখনো? কাগজ জমা দিয়েছেন ভাতার জন্য? না না, জমা দেওয়া হয়েছে না। তো কি কি সরকারি সুযোগ পেলেন এই কয় বছরে? আগে তো বামফ্রন্ট থাকতে একটু সুযোগ পাইছে, এখন কিছু পাননি? এখন তো কই পায়, রেখা টেকাও নাই। এই যে মথা 5 বছর আপনাদের এডিসিতে ছিল, এখানে মথার এমডিসি ইএম আছেন রুনিয়েল দেববর্মা, ওনার কাছে কোনো দাবি করেননি সরকারি সাহায্যের ব্যাপারে? করছে না আর কি। আমি এমনিতে এলাকার বা গ্রামের রাস্তাঘাট কেমন? গ্রামে একটু থাকে, গ্রামের মধ্যে একটু রাস্তা হয়েছে, চলি কাজা চলি। তো কি মনে করছেন এখন যেই আসুক সরকারে বা ক্ষমতায়, কি কি করা দরকার এখানে এডিসি এলাকায়? এডিসি তো ভোটার কাছে দিব আর কি। মোটা থাকলে ভালো আর কি, তীব্র মোটা থাকলে ভালো আর কি। ধন্যবাদ। একজন দাদু এখানে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? সুখচন্দ্র দেববর্মা। আমি ব্যবসায়ী। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসায় ভালো না। আগে যদি কাটতো বাজারও 3টা 4টা কাটি, এখন একটা কাটলবই, একটা কাটলবই ব্যস্ত পারে না, 2 বাজার যাওয়ানো লাগে। কি ব্যবসা করেন আপনি? আমি মাংসের ব্যবসা, পাঠার ব্যবসা। আজকে তো সাপ্তাহিক বাজার কেমন হলো? আজকে কোনো রকম হয়েছি, আজকে মাছ কাপড়ের বাজার তো এলে গিয়া তবু আজকে তবু মোটামুটি হয়ে গেছে। বয়স কত হলো আপনার? বয়স 74। ভাতা পান? হ।
তো এই যে এখন 5 বছর মথা ছিল এখানে এডিসিতে, তো 5 বছর কেমন কাজ দেখলেন? কোনো উন্নয়ন নাই, কাজ নাই, কাজ নাই, সবাই যা আছে বেকার সমস্যা। আর গ্রুপ করে সবাইকে ইয়ে করে চলতেছি। আমি যে এই অবস্থা, বাড়ির কিচ্ছু নাই, এই পালে পাইছে না পালে নাই, এইভাবেই চলতেছে আর কি। সরকারি ঘরটর পেয়েছেন? হক এটা শিবে আমালে পাইছি একটা, আর কি কি পেয়েছেন তখন? পাইছি বাট্টা পাইছি, এইটুই ভাতা এখন কত? 2000। 2000। তো এই যে মথা বলে যে বিজেপি টাকা দেয় না, এর জন্য নাকি কাজ হয় না, এবার বিজেপি বলে আমরা তো টাকা দিয়েছি, এটা কি হচ্ছে বলুন? দেখুন এডিসিতে টাকা হয়েছে রাজ্য সরকারে। রাজ্য সরকার টাকা দিলে তো কাম করতো এডিসিতে, তখন দেই না। তারা তো কই নেতা কই যাচ্ছে আর দিয়েছি টাকা দিয়েছি এত টাকা এত টাকা, তা এডিসি সরকার টাকা ওই মালিক কই সিএম কো না দিছে না। তারা শুধু হুমকি ডিঙ্কি সাইরা কথা কই দিছে তারা। আমরা এটা দেখি, আমরা তো বকলাম, আমরা তো এটা আমরা বইতেই পারে না, দেখতেই পারে না কত দিছি না দিছি, আমরা শুধু শুনছি। তা আমরা কেমনি করতাম শুনলাম তো, এই যে যারা পেনশন দেয় না যে তারা কেমনি দিব, এই এডিসি চাকরি কাজকর্ম তো অনেক কি আছে, আডাং মাডাং এই দেখো না, জলে বয়ে দিয়ে গেছে, কিন্তু ক্লোজ করে সব নিয়ে গেছে, কাম তো হয়েছে না। এর টাকা কই এখন নেতা কিতা নিজের সংসারের ব্যাপার, এটা ব্যবসায়। আমরা জনগণ সব ঠিক আছে, দেখো না মোবাইলে চিলাচি বগাবকি মারামারি পিটাপিটি, কি অবস্থা, কি অবস্থা। আর কিতা কইতাম, মহারাষ্ট্রে কই মুখ্যমন্ত্রী, আরে বড় ভাই মানি না, তোরা কিতা করতাম ছোটো ভাইয়ের, তোমার বাবার সম্পদ এক দুরুম, তোর ছোটো ভাই 2 কানি দিলে তোমার মতইব, হ্যাঁ? তাইকে সংসার চালাতে পারবো? তোমার মতো 3 তলা 4 তলা বিল্ডিং তুলতে পারবো? এই লেগে তো এখন ফাড়াফাড়ি। এই কি কি দেখছেন? সবাই তো প্রচারে আসছে, বিজেপিও আসছে, মথাও আসছে, সিপিএমও আসছে, তো কি বলছে তারা, কি দেবে জিতলে? আমরা যখন দেখা হয়েছে এই যা হয়েছে, কার লগে কথা হয়েছে না, আমি কার লগে কোনো কথাই নাই আমার, এটা কথা বলে মেজাজ অন্যরকম জায়গা আমার। আমরা ও কমসে কম বকলম হলেও আমরা বুঝছি রাজনৈতিকটা। দেখুন আমরা কেমন চলবো, এখন প্রতিশ্রুতি যা দিছি কি করছে, চাকরি নাই বাকরি নাই, রেগার সে এখন বদ্ধ, জনগণ কীভাবে চলবো? বাজার সদা কী রকম হয়ে গেছে, পেঁয়াজের দাম কত, রিসুমির দাম কত, আলুর দাম কত হয়ে গেছে, চালের দাম কত। আমরার মতো গরিব কেমনি বাঁচবো? আমার রোজগার 600 টাকা, আমার দিলে 5 কেজি চালের লাগে। মানুষের সবাই একদিন তো মাংস টাংস খাওয়ানোর লাগে আফসোস তো হইতো না। এই যে 5 কেজি চাল যে ফ্রি দেয় সরকার, এটা পচিব? আমার ঘরে 120 কেজি চাল লাগে, এখানে 25 কেজি পায়, এতে কি বাঁচবো নি? বাঁচত না তো। এখন এখানে কি বুঝছেন, আপনাদের এলাকায় কে আসলে আপনাদের ভালো হবে? ভালো হবে মাথা, মাথা আইলে ভালো হবে। এখন সরকারে তো মথা বিজেপি একসাথেই, তো এখানে মথা এলে যদি আবার বিজেপির সাথে এক হয়ে যায়? এই লেগেতে এলিটটা সাইডে দিছে, যখন মহারাজ দিয়া কেন্দ্রে গিয়া যা বন সহিত অনেক কিছু করছে না, এটা তো না দিয়েই তো তখন তারা আলাদা হয়ে গেছে। আপনাদের এলাকার যিনি এমএলএ স্বপ্না দেববর্মা, উনি নাকি বিজেপিতে যোগ দেবেন। জানি না মানুষ, আমরা ইউটিউবে দেখে দিব কিনা না, আমরা কেমনি কইতাম গোসাই, সবাই তো বাড়ি ঘরে গিয়ে একটা স্লোগান দিছি, দেখি ইউটিউবে দেখি, এখন কে চলে কে ভেবে কি হয় এটাকে আমরা জানি নি। আচ্ছা, আপনি তো বললেন এখানে মথা জিতবে, তো 28টা আসনের মধ্যে মথা কয়টা পাবে? যা কইছি মানিক শাহ
তারা লাগে না মথার লাগে কইছি উল্টা উল্টা কইছি তোমরা চাইবে না 28টা তোমরা নিব এ কথা না কইছি উল্টা মানুষের জনগণ বুঝি নাই দি জনগণ বুঝি না তো এটা উল্টা কইছি উল্টা এটা মথা আনবো 28টা। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম অজিত দেববর্মা। কি করেন? আমি শ্রমিক। হ্যাঁ হ্যাঁ। হাজিরা কত পান দিনে? দিনে হাজিরা 500 টাকা। আপনি সংসার চালান? হ্যাঁ আমি তো সংসার চলে। তো সরকারি সুযোগ কি কি পেয়েছেন? এখন সরকারি সুযোগ যা আগে যা যে সরকার আছে এটা ভালো আছে। এখন বর্তমান সরকার তো এটাও আমি কিতা কইতাম। সরকারি ঘর পেয়েছেন? একটা পাইছে একটা ঘর 2018-তে। হ্যাঁ বিজেপি আসার পর পাইছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন কি মনে করছেন, এখন যে এডিসিতে ভোট, তো কারা এলে আপনাদের আরো সুবিধা হবে, কাজ টাজ হবে এডিসিতে? এডিসিতে এখন বর্তমানে যা চলে এটাই আইব। হ্যাঁ আর এটাই তো। ধন্যবাদ। এখানে চন্তাইবাড়ি বাজারে আরো অনেকে আছেন, ওনাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা আপনার নাম? সচিন্দ্র দেববর্মা। এই তো টুকটাক এমনি করে আর কাজ করে আর কি। তো আপনাদের এখানে তো ভোট, তো ভোটের কেমন পরিস্থিতি? পরিস্থিতিতে এই যে যেরকম আছে এরকমের। 5 বছর তো মাথা ছিল, কেমন কাজ হলো? এটা বিষয় তো আমরা তো দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে মানে কাজ করা হয়েছে, কোনো জায়গাতে হয়নি, এরকম আর কি। আপনার বাড়ি কোন দিকে? বাড়ি আছে এইদিকে। আপনার বাড়ির এখানে রাস্তাঘাট কেমন? রাস্তাঘাটের মধ্যে মানে মোটামুটি ভালোই। তো কি মনে করছেন এই আবার এই যে ভোট, এখানে কে এলে আপনাদের সুবিধা হয়, বিজেপি না মথা না সিপিএম? এখন আসুক না, কে আসছে আমি করে এখন তো বলা যাবে না, বলতে পারবো না আর কি। আচ্ছা ধন্যবাদ। আরও একজন এখানে আছেন, একজন প্রবীণ ব্যক্তি, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম নাই, আমার নাম কি করবো আপনি? একটু কথা বলবো আপনার সাথে। কি কথা বলবো আমার সাথে? এই ভোট নিয়ে। ভোট নিয়ে? ভোটের লগত আমার কোনো যোগাযোগ নাই। আপনি কি করেন এমনিতে? এমনি আসি। আপনাদের এলাকায় কেমন কাজ টাজ হলো 5 বছরে? কি কাজ হবে? আমি তো কোনো কাজ করেও না, পাইও না। এদূর এসে উন্নয়নের কাজ কি হচ্ছে রাস্তাঘাট? এটা নেতারা জানেন, নেতার কাছে আপনি এটা নেতারা তো আপনাদের জন্যই কাজ করে না। নেতার লোক আমার কোনো যোগাযোগ নাই। তো মথা না বিজেপি, কে এলে আপনাদের সুবিধা হবে? কে আইলে আইব, তারা পাইব, তারা খাইব, আমরা কি হইব? আমরা তো কিচ্ছু পাইতেও না, দিতেও না, আমরা পাইতেও না। আমি কোনো পার্টির লোক, আমার যোগাযোগ নাই। আপনি এমনিতে ভাতা পান? না না, কো ভাতাও পাই না। বিপিএল কার্ড? এপিএল কার্ডটা চাকরি করে কেউ? চাকরি আমার ছোট একটা চাকরি আছে, ওই তো পোস্ট অফিসে মেল টানে, 20-22 হাজার টাকা বেতন পাই। ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও কিছু বিষয়, যেখানে তিপ্রাসারা কতটা উন্নয়নে আছেন, তিপ্রাসাদের কতটা উন্নয়ন হয়েছে, কি কি সমস্যা, কি কি সুযোগ সুবিধা তারা পেয়েছেন, সমস্তটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো এখানেই বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।